আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এবছর তোমরা অধিক আগ্রহ নিয়ে বসে আসছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলারটা কবে প্রকাশ করবে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে ভাই আজকে তো নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার নিয়ে বিস্তারিত তথ্য আসার কথা ছিল, এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু আসে নাই। সো নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলারটা নিয়ে আলোচনা করব বিগত বছরে। সো কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কি কি রিকমেন্ড প্রয়োজন ছিল, মানদণ্ডটা কেমন, এভরিথিং যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করব। এবং অফিসিয়ালি যখন সার্কুলার আসবে পূর্ণাঙ্গ সাজেশন সহ গাইডলাইন সহ সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাওয়া ইনশাআল্লাহ। যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে যেহেতু মূলত কাজ করি দীর্ঘ প্রায় 5-6 বছর যাবত এই সেক্টরে, সো অবভিয়াসলি পূর্ণাঙ্গ তথ্য সার্কুলার গাইডলাইন সবকিছু তুমি পেয়ে যাবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। কেননা আমি পরবর্তীতে এখন থেকে যে সাজেশনগুলো তোমাদের ধীরে ধীরে প্রোভাইড করবো, এইগুলো তোমার অনেকটা বেনিফিট হবে। তুমি বাসায় বসে চাইলেও সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা। দেখো, নার্সিং ভর্তি তথ্য 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে দেখো সচরাচর কোনগুলো চেঞ্জ হয় না। দেখো আসন সংখ্যা বিএসসি তে দেখো 1505টি, হয়তো দুই একটা আসন সংখ্যা এদিক সেদিক হতে পারে। ডিপ্লোমাতে দেখো আসন সংখ্যা রয়েছে 2855টি, আর মিডওয়াইফারিতে আসন সংখ্যা রয়েছে হচ্ছে 1375টি। এই আসনগুলো রয়েছে আবার কিন্তু তোমার সরকারিতে। আমরা জানি বিএসসিটা হচ্ছে কয় বছর মেয়াদী, সেটা হচ্ছে 4 বছর মেয়াদী। এই ডিপ্লোমা মিডওয়াইফারিটা হচ্ছে 3 বছর মেয়াদী একটি কোর্স। ঠিক আছে, এখন আবেদন যোগ্যতা দেখো এই বছর একটু কমতে পারে যদি তারা মনে করে কর্তৃপক্ষ, তাহলে এবছর একটু কমার সম্ভাবনা রয়েছে। সেখানে দেখো বিএসসি তে দেখো এসএসসি তে 3, এইচএসসি তে 3 থাকতে হবে। টোটাল তোমার 7.00 হলেই তুমি বিএসসি নার্সিং এর জন্য আবেদন করতে পারবা। সো এবছর যদি একটু কমায়, সো সেই ক্ষেত্রে দেখো এখানে কি করতে পারে, তারা 2.50 করতে পারে। টোটাল তারা কি করতে পারে, 6.50 করতে পারে, এমনটা করতে পারে। ঠিক আছে, বা টোটাল কেমন করতে পারে যে 6.50 করতে পারে যদি কমায়, এইরকমটাই করতে পারে। এখন ডিপ্লোমা মিডওয়াইফারিতে লাগবে দেখো এসএসসি তে 2.50 টোটাল তোমার 6.50। এবছর এটা কি করতে পারে, 5.00 করতে পারে বা 5.50 করতে পারে। এরকমটা যদি কমায় তাহলে এরকমটা কমাইতে পারে, যেহেতু অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি এবছর জিপিএ যোগ্যতা কমানো হয়েছে। এরপর দেখো এসএসসি তোমার 2021, 2022 এবং 2023 সাল, এবং এইচএসসি 2023, 2024, 2025 এই যে 3 বছরের মধ্যে যদি পাস করে থাকো, কয় বছর, 3 বছরের মধ্যে যদি পাস করে থাকো, তাহলে তুমি অনায়াসেই নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এখন জিপিএ এর উপরে মার্ক আছে কিন্তু 50। এসএসসি জিপিএ তুমি 5 দ্বারা গুণ করবা, এসএসসি জিপিএ কে তুমি 5 দ্বারা গুণ করবা, টোটাল তোমার হচ্ছে 50 মার্ক। নেগেটিভ মার্ক কিন্তু নেই এখানে ভর্তি পরীক্ষায়। পাস মার্ক হচ্ছে দেখো 40, 140 যদি 40 পাও তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা। বিষয়টা ক্লিয়ার? আর তোমরা অনেকেই চিন্তায় আছে যে ভাইয়া কিভাবে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া যায়, এবছর নার্সিং ভর্তি পরীক্ষা একটা সুনিশ্চিত করতে পারি। আমি তো এতদিন পড়ি না, আমি যদি নতুন করে শুরু করতে চাই তাহলে কি আমি একটা সুনিশ্চিত করতে পারবো কিনা? অবভিয়াসলি তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা, তোমার জন্য যথেষ্ট সময় রয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষা যত সম্ভব এপ্রিল মে মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে অনলাইন কোর্সে যুক্ত হয়ে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। সেখানে দেখো 100+ লাইভ ক্লাস করতে পারবা, 120+ এক্সাম দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা। এই সাজেশন গুলো পড়লে তুমি 80% কোশ্চেন অনায়াসে কমন পেয়ে যাবে, কারণ যেহেতু প্রায় 5 থেকে 6 বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছে, যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে, সো ওইভাবে সাজেশন গুলো তোমাদের জন্য রেডি করা হয়েছে। ফি দেখো অনলি 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি হওয়ার প্রসেস দেখো 01727675241 এই নম্বরে 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমাদের সাথে কিন্তু 5 থেকে 6 জন শিক্ষক রয়েছে, তোমাদের নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করবে। ঠিক আছে, আমিও তোমাদের ক্লাসগুলো নিব। এটা হচ্ছে কি দেখো, সবুজ শাহ লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবা। ঠিক আছে, এরপর দেখো এক্সাম ব্যাচ রয়েছে আমাদের, শুধু এক্সাম ব্যাচ। যারা শুধু নিজেকে বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ এবং নিজের জন্য একটা পথ প্রদর্শক বা গাইডলাইন, একজন মেন্টর প্রয়োজন, এবং সুন্দর করে পরীক্ষা দিবা ভাইদের রুটের মোতাবেক, রুটিনের সিলেবাস নিয়ে সাজেশন গুলো নিয়ে, দেখো সেখানে কি কি পাবা। 120+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা। ফি হচ্ছে 200 টাকা। ভর্তি হওয়ার প্রসেস সেম একই। এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু ফুল কোর্সে ভর্তি হতে পারো, শুধু এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। তবে ফুল কোর্সে ভর্তি হলে যেহেতু অনেকগুলো শিক্ষক রয়েছে, তোমাদের পূর্ণাঙ্গ গাইডলাইন দিবে, নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করবে, যথেষ্ট সময় রয়েছে, সেগুলো তুমি পাচ্ছ। আর যারা সুন্দর করে বাসায় বসে প্রিপারেশন নিবা, শুধু পরীক্ষা দিবা, নিজেকে জাজ করবা, ভাইদের সাথে যুক্ত থাকবা, গাইডলাইন গুলো মেনটেন করবা, সো চাইলে তারা সেখানে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, বিএসসি এর জন্য দেখো মানবন্টন কেমন হবে। মানবন্টন বিএসসি এর জন্য বাংলায় থাকবে 20, এটা হচ্ছে এইচএসসি
এইচএসসির হচ্ছে তোমাকে ফার্স্ট পার্ট পড়তে হবে এবং বিভিন্ন ভার্সিটি আসে যে গ্রামার অংশ রয়েছে সেটা পড়তে হবে। ইংলিশটাও তুমি কি করবা, এই এইচএসসিটাই দেখবা, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। এরপর ম্যাথ দেখো, ক্লাস 9-10 হচ্ছে ম্যাথগুলো আসে, ঠিক আছে, এখানে ক্লাস 9-10 এর বেসিক যে ম্যাথ রয়েছে সেগুলো আসে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে ম্যাথগুলো আসে, এই জিনিসগুলো আসবে। জিকে থাকবে দেখো 10 মার্ক, এরপর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 40 মার্ক থাকবে তোমাদের কিন্তু এইচএসসি লেভেলের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু থাকবে। সো মোটামুটি তোমাদের সিলেবাসটা সম্বন্ধে ধারণা হয়ে গেছে। এরপর দেখো ডিপ্লোমা মিডিওফারি মানবন্টন কেমন হবে, বাংলায় 20, ইংলিশ 20, ম্যাথ 10 এবং জিকে 20 এবং সাধারণ বিজ্ঞান, এই সাধারণ বিজ্ঞান হচ্ছে 30 মার্ক। এই সাধারণ বিজ্ঞান আবার 9-10 যে সাধারণ বিজ্ঞান রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে। সো মোটামুটি তোমাদের আইডিয়া জেনারেট হয়ে গেছে, বুঝছো, এই লেভেলের কোশ্চেন গুলো তোমাদের করা হবে যদি তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো। ইনশাআল্লাহ তবে একটা আসন সুনিশ্চিত করা সম্ভব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।